এপস্টেন ফাইল গোটা বিশ্বকে যেন নাড়িয়ে দিয়েছে ফাঁস হওয়া এসব নথিপত্র। বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে যারা এপস্টেনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে যাতায়াত করতেন। এমনকি ভয়াবহ সব ও নিপীড়নের নির্মম অভিযোগের আঙুল উঠছে কারো কারো দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কয়েক দশক ধরে চলা এই চক্র কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করত, আর যেসব মেয়েদের এই চক্র চালিয়েছেন এপস্টেইন তাদেরই কিভাবে জড়াতেন এই জালে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ যে নথিপত্র প্রকাশ করেছে তাতে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। এসব ফাইল জেফ্রি এপস্টেইনের অভিযোগে তদন্তের সঙ্গে যুক্ত। ফাইলগুলোতে তার প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েলের ভূমিকাও বিশেষভাবে উঠে এসেছে। তরুণী ও কিশোরী মেয়েদের এপস্টেইনের জালে মূলত তিনিই টেনে আনতেন। প্রকাশ পাওয়া নথিগুলোর মধ্যে ভুক্তভোগীদের সাক্ষ্য, ইমেল, ডায়েরি এন্ট্রি, FBI রিপোর্ট ও আদালতের কপি রয়েছে। এগুলোতে দেখা যায় কিভাবে গিলেন ও এপস্টেইন মিলে একটি সুসংগঠিত গ্রুমিং প্রক্রিয়া পরিচালনা করতেন। যতদূর জানা যায়, এপস্টেইন ও গিলেন তাদের প্রথম শিকারটি করেছিলেন 1994 সালে। মিশিগানের ইন্টারলোচেন স্কুল অব দ্য আর্টসের 13 বছর বয়সী এক ছাত্রী ছিলেন এপস্টেইনের চক্রের প্রথম শিকার। এপস্টেইনের সামাজিক যোগাযোগ ছিল ঈর্ষণীয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু পর্যন্ত তার বন্ধু তালিকায় ছিলেন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে আরও বেশি টোপ ফেলতে থাকেন এপস্টেইন ও তার প্রেমিকা গিলেন। নারীদের স্বপ্ন পূরণ, ক্যারিয়ার ও ক্ষমতার লোভসহ নানা আশ্বাসে নারীদের এই যৌনচক্রে যুক্ত করতেন গিলেন। এমনকি কে কেমন পোশাক পরবে, কার সাথে কেমন আচরণ করবে এসবও নির্ধারণ করে দিতেন এপস্টেইনের কথিত এই প্রেমিকা। আর এভাবেই বাড়তে থাকে এপস্টেইনের সাম্রাজ্য। ফাইলগুলোতে দেখা যায় এপস্টেইন ও গিলেনের নেটওয়ার্কে থাকা কিশোরী মেয়েরাই একে অপরকে নিয়ে আসত। এক সাক্ষ্যে 16 বছরের এক মেয়ে জানায় তার স্কুলের সহপাঠী তাকে এপস্টেইনের জন্য কাজ করার প্রস্তাব দিয়েছিল। সেখানে মাসাজ দেওয়া, কাপড় খোলা, স্পর্শ এসবের বিনিময়ে টাকা পাওয়া যেত। নতুন কাউকে এনে দিলে প্রতিজনের জন্য $200 করে দেওয়া হতো মেয়েদের। নিয়ম ছিল যত বেশি কাপড় খোলা, যত বেশি স্পর্শ করতে দেওয়া, তত বেশি টাকা। 2004 ও 2005 সালে এপস্টেইনের বাড়িতে নিয়ে যাওয়া মেয়েদের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। সেই সময়টিকে একজনের বয়স 23 বছর ছিল বলে তাকে বুড়ো আখ্যা দিয়ে বাদ দেওয়া হয়েছিল। এপস্টেইন বলতেন, যত ছোট তত ভালো। অপ্রাপ্তবয়স্ক মামলার বিচার চলাকালে 2019 সালের 10 আগস্ট কারাগারে থাকা অবস্থায় রহস্যজনকভাবে করেন জেফ্রি এপস্টেইন। আর গিলেন ম্যাক্সওয়েল 2021 সালে পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে চলতি সপ্তাহেই প্রায় 35 লাখ পৃষ্ঠা, 2000 ভিডিও ও 1,80,000 ছবি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথিতে এপস্টেইনের কাছে আসা যাওয়া করা বিশ্বের নামি দামি অনেক ব্যক্তির পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে বিশ্বজুড়ে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।